7ই জানুয়ারি নির্বাচনটা তো জোর করেও বলতে পারবো না যে রাজনৈতিক দলের অংশগ্রহণের দিক থেকে খুব পার্টিসিপেটরি ছিল। ফরগেট অ্যাবাউট দ্যাট ভোটার কত আসছে, বাট আমাদের যে রাজনৈতিক দল সংখ্যা যেটা আছে, তো সেটা দিক থেকে বিবেচনা করলে ওটা আমি অন্তত বলবো যে ত্রুটিমুক্ত একবারে শতভাগ এটা বলা যাবে না, কারণ দেশের বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। আর জিএম কাদেরের কথা এখানে আসছে, জাতীয় পার্টির একাংশের সভাপতি এখন উনি, তো ওনার কথায় আমার মনে হয় আর কি, যেমন উনি ইলেকশনের আগে ভারতে ঘুরে আসলেন, ভারত এসে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো, না এখন এটা বলা যাবে না, ওদের পারমিশন ছাড়া বলা যাবে না। এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ, ভারতের পারমিশন ছাড়া ওখানে কি আলাপ সেটা বলতে পারবে না। অ্যান্ড এই রাজনীতিবিদটাকে নিয়ে এখন আলোচনার আর কোনো অবশিষ্ট কিছু থাকে কিনা আই ডোন্ট নো। এই আর এরপরে সর্বশেষ ওই নির্বাচন যাবে কি যাবে না, শুধুমাত্র ক্যান্টনমেন্টের একটা সিট নিয়ে যেভাবে এটা দিলে ইলেকশনে যাবে নাহলে যাবে না, এরকম বার্গেনিং যে লোকটা করতে পারে। আর ইতিমধ্যে তার দলের মধ্যে বড় ধরনের ফাটল এবং তার নেতৃত্ব নিয়েই অনেক প্রশ্ন। অতএব এই বিষয়টা আমি আলাপ করতে চাই না। যেখানটে ডক্টর রিপন বলছিল যে বিএনপিতে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে এর মধ্যে দিয়ে, তো আমার অভিজ্ঞতা হচ্ছে এটা এই শৃঙ্খলাটা সাস্টেনেবল হবে না, এটা দীর্ঘস্থায়ী হবে না। বরং যেই সুযোগটা ছিল দলটাকে সুসংগঠিত করা এবং আরও বেশি কর্মী বান্ধব কর্মীদের সাথে সম্পৃক্ত রেখে, কারণ কর্মীরা সবসময় উজ্জীবিত থাকে একটা রাজনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে, এমনি পলিটিক্যাল আর কোনো অ্যাক্টিভিটিস তো এখন আর নাই, যেটা আছে পুরাটাই এখন উপজেলা কেন্দ্রিক। আর উপজেলা নির্বাচন থেকে যদি আপনি সমস্ত একটা বৃহৎ একটা জনগোষ্ঠীকে আপনি এটার বাইরে রাখার চেষ্টা করেন, শত চেষ্টা করেন, কারণ ওখানে স্থানীয় যখন নির্বাচন হয় তখন নদীর এই পার ওই পারে আওয়ামী লীগ যেহেতু ওপেন করে দিয়েছে 3জন 4জন প্রার্থী হয়ে গেছে, এবং তার একটা সুযোগ আসছে নদীর এই পারের যে কটা ইউনিয়ন আছে এগুলোর যদি একক সে প্রার্থী হয় সে হয়তো জিতেও যেতে পারে। এই সকল তো আত্মীয়তা থাকে, বিভিন্ন গ্রুপিং সাব গ্রুপিং থাকে, গোষ্ঠীর ব্যাপার থাকে, তো সেই বিষয়গুলো স্থানীয় নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটাকে যদি আপনি পল্টনে বসে সব সিদ্ধান্ত নিয়ে নেন, পল্টনের সিদ্ধান্ত মানে লন্ডন থেকে সিদ্ধান্ত দিবেন, পল্টন থেকে এটা অ্যানাউন্স করা হবে, আর রিয়েল গ্রাউন্ড যে মানে গ্রাউন্ড রিয়েলিটি যেটা, সো এইটা কিন্তু একটু ভিন্নতা আছে, যার কারণে এইটা দেখেন এই তৃতীয় দফায় আরও বেশি বিদ্রোহী প্রার্থী বিএনপি থেকে প্রার্থী হবে, এটাই আমি বলতে পারি। সে এর মধ্যে দিয়ে শৃঙ্খলা কতটুকু প্রতিষ্ঠিত হবে আমি জানি না।